আজ আমরা এসেছি কলকাতার ইস্কন মন্দিরে। এই মন্দিরে সকাল, দুপুর এবং রাত্রিবেলায় ভোগ প্রসাদ বিতরণ করা হয় এবং দুপুরবেলার ভোগ প্রসাদে থাকে এলাহি আয়োজন। আপনারা কিভাবে এসে এই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এছাড়াও আপনারা যদি অনেক দূর থেকে এখানে এসে থাকেন এবং এসে মন্দিরে থাকতে চান কিভাবে থাকতে পারবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা ইস্কন মন্দিরের গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমরা ওপরের দোতলায় যাব ঠাকুর দর্শন করার জন্য। তার আগে আমরা আমাদের জুতোটা জমা রেখে দেব। জুতো জমা রাখার জন্য ওনারা এইরকম একটা ব্যাগ দিয়ে দেন এবং এখানে জুতো রাখতে কিন্তু কোনো রকম টাকা লাগে না। এখন আমরা মন্দিরের ভিতর চলে এসেছি এবং মন্দিরের দেয়ালে কৃষ্ণ ঠাকুরের ছোটবেলাকার বিভিন্ন পিকচার টাঙানো রয়েছে। এখন আমরা এই সিঁড়িটা দিয়ে ওপরে দোতলায় যাব। দেখতেই পাচ্ছেন মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে। এখন আমরা দোতলায় চলে এসেছি। আমরা আসার সঙ্গে সঙ্গে মূল মন্দিরের দরজা খুলে যাচ্ছে। যেহেতু এখন দুপুর 12টা বাজে এবং ভোগ আরতির সময় হয়ে গিয়েছে, তাই মূল মন্দিরের দরজা খুলে যাচ্ছে। সকাল থেকে এখানে নাম সংকীর্তন চলছিল। নিজেকে সত্যি খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে, কারণ এইরকম সুন্দর দৃশ্য উপলব্ধি করতে পারছি বলে। আর আমার আসতে যদি আর কিছুটা দেরি হতো তাহলে এই দৃশ্যটা আমি মিস করে যেতাম। এখন বিভিন্ন রকম উপকরণ দিয়ে ঠাকুরের আরতি চলছে এবং দুজন ব্রাহ্মণ দুদিক থেকে আরতি করছেন এবং এই দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে। আরতি শেষ হয়ে যাওয়ার পর ওনারা সেই আরতির প্রদীপ ভক্তদের মধ্যে নিয়ে এসেছেন আশীষ নেওয়ার জন্য। এখন ঠাকুরের পুষ্প আরতি চলছে এবং অপরদিকে ভক্তরা হরিনাম সংকীর্তনে তালে তালে নৃত্য করছে। আপনারাও যদি চান এখানে এসে পুজো দিতে পারবেন। মন্দিরের ভিতরেই প্রসাদের দোকান রয়েছে। 101 টাকা থেকে প্রসাদের দাম শুরু হচ্ছে। বিভিন্ন দামের প্রসাদ পাওয়া যায়। এবার আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে এখানে আসতে পারবেন। শিয়ালদা বা ধর্মতলা থেকে আপনাদের এসে নামতে হবে মিন্টু পার্কের কাছে এবং এখান থেকে 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এই মন্দিরটি রয়েছে। আর এই মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন। এই মন্দিরে প্রচুর ভক্তদের আগমন ঘটে। নিচে বসবার পাশাপাশি যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের বসবার জন্য প্রচুর চেয়ার এবং সোফা দেওয়া রয়েছে। অনেকেই এখানে এসে এরকম অন্নপ্রাশন বা জন্মদিনের অনুষ্ঠান করে থাকেন। এখানে যেমন একটি বাচ্চার অন্নপ্রাশনের অনুষ্ঠান চলছে। এখন আমরা ভোগ প্রসাদ গ্রহণের জন্য চলে এসেছি। ভোগ প্রসাদ গ্রহণের জন্য বেশ লম্বা একটা লাইন পড়েছে। এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য আগে থেকে কুপন কাটতে হয় না। আপনারা যখন ভোগ প্রসাদ গ্রহণ করবেন তখনই এসে আপনারা কুপন কাটতে পারবেন। ভোগ প্রসাদের কুপন মূল্য থাকে 60 টাকা করে। যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তাই ভোগ প্রসাদে বেশি মেনু থাকার জন্য আজকে ভোগ প্রসাদের কুপন মূল্য নিয়েছে 100 টাকা করে। ভোগ প্রসাদে কি কি খাবার আছে সেটা তো আপনাদের দেখাবোই। তার আগে চলুন আপনাদেরকে এখানকার রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি, যেখানে ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে। যেহেতু এখানে প্রচুর মানুষ প্রসাদ গ্রহণ করেন, তাই এখানে কিন্তু এখন অনবরত রান্না চলছে। দেখতেই পাচ্ছেন রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এতগুলো গ্যাস এবং এত বড় বড় কড়াই দেখে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে ঠিক কত মানুষের জন্য ভোগ প্রসাদ রান্না হয়। প্রায় 1টা থেকেই ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব ভোগ প্রসাদ গ্রহণ করতে আসার, কারণ বেশ লম্বা একটা লাইন পড়ে। রান্নাঘরের ভিতরে রান্না তো চলছেই। এখানে প্রচুর সবজি কেটে রাখা হয়েছে রান্নার জন্য। এখানে কিন্তু বসিয়ে প্রসাদ বিতরণ করা হয় না। যারা প্রভু রয়েছেন ওনারা খাবার নিয়ে বসে রয়েছেন এবং আপনাদেরকে প্লেট নিয়ে ওনাদের কাছে যেতে হবে। মন্দির কর্তৃপক্ষ থেকে স্টিলের প্লেট বা কাগজের প্লেট দিয়ে দেওয়া হয়। প্রথমেই ওনারা আমাদেরকে দিয়ে দিলেন 2টো করে লুচি। লুচির পর ওনারা আমাদেরকে দিলেন খিচুড়ি। এরপর আমাদেরকে দিলেন সাদা ভাত।
আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে আরও বেশি তথ্য তুলে ধরার জন্য, তাই আপনাদের থেকে পাওয়া একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। সাদা ভাতের সঙ্গে দিলেন পাঁচমিশালি সবজি দিয়ে তৈরি একটা সবজি ডাল। ডালের সঙ্গে দিলেন পনির আলুর তরকারি এবং চানা মটর। ওনারা কিন্তু সব খাবারই খুব যত্ন সহকারে পরিবেশন করছেন। এখানে দেখুন পাত্রভর্তি পনির আলুর তরকারি এবং চানা মটর রাখা রয়েছে। এখানে পাত্রভর্তি রয়েছে চানা মটর এবং তার সঙ্গে রয়েছে বেগুনের একটা আইটেম, এবং সবার শেষে ওনারা পাঁপড় ভাজা এবং পরমান্ন দিচ্ছেন। ভিডিও শুরুতে আমি যেমনটা বলেছিলাম, দুপুরের ভোগ প্রসাদে কিন্তু এলাহি আয়োজন আছে। প্রায় 10টারও বেশি আইটেম রয়েছে খাবারই। এখানে ভোগ প্রসাদের কি কি টাইমিং আছে সেটা যদি একটু বলেন। এখানে ভোগ দেওয়া হয় 1টা থেকে 2টো, সকালে যায় 8টা থেকে 8:30। যেমনটা আপনারা শুনলেন, এখানে সকাল, দুপুর, সন্ধে 3 বেলাতেই ভোগ প্রসাদ বিতরণ চলে, এবং 3 বেলার ভোগ প্রসাদের কুপনের মূল্য কিন্তু আলাদা আলাদা থাকে এবং খাবারের আইটেমও আলাদা আলাদা থাকে। আপনারা চাইলে এই ভোগ প্রসাদ বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। আপনারা কুপন কেটে নিলে ওনারা কন্টেনারে করে এই খাবারগুলো দিয়ে দেন। ইতিমধ্যেই প্রচুর মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করা শুরু করে দিয়েছেন, আর অনেক মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোগ প্রসাদ নেওয়ার জন্য। এইরকম মেঝেতে বসে খাওয়ার জন্য জায়গা করা রয়েছেন, এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন ওনাদের বসবার জন্য এরকম টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদে কী কী দেওয়া হয়েছে সেটা তো আপনাদের দেখিয়েছি, এবার আপনাদেরকে আমার প্লেটটা দেখিয়ে দিই। সব খাবারই আমি একদম অল্প অল্প করে নিয়েছি, কিন্তু পুরো প্লেটটা একদম ভর্তি হয়ে গিয়েছে, কারণ এতগুলো আইটেম রয়েছে। ভোগ প্রসাদ গ্রহণের সময় অবশ্যই নিজের সঙ্গে জলের বোতল আনবেন, কারণ ভিতরে কিন্তু জল বিতরণ করা হয় না। আমি বহু জায়গায় প্রসাদ গ্রহণ করেছি, তবে এনাদের খাবারের স্বাদ কিন্তু আমার কাছে অতুলনীয় লেগেছে। আর এখানে যারা প্রসাদ গ্রহণ করছেন ওনাদের তৃপ্তি ভরে খাওয়া দেখে আপনারা বুঝতেই পারছেন যে খাবারের স্বাদ কিন্তু বেশ সুন্দর হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন এখানে প্রসাদ গ্রহণ করবেন বলে। আর আপনাদের যদি কোনো খাবার আরও লাগে এক্সট্রা, তাহলে আপনারা উঠে গিয়ে আবার নিয়ে আসতে পারেন। আমাদের এখন প্রসাদ গ্রহণ করা হয়ে গিয়েছে। প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে আপনারা নিচে এসে যেখানে পানীয় জলের ব্যবস্থা আছে সেখান থেকে প্লেট ধুয়ে প্লেটটাকে আবার নিজস্ব জায়গায় রেখে দিতে হবে, মানে যেখান থেকে আপনারা প্লেটটা নিয়েছিলেন। মন্দিরে যেহেতু লিফটের ব্যবস্থা রয়েছে, তাই যারা বয়স্ক ভক্তরা আসেন এখানে তাদের কোনো সমস্যা হয় না। এখন আমরা মন্দিরের নিচে চলে এসেছি। মন্দিরের নিচে আপনারা এরকম একটা শোরুম পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন রকমের সামগ্রী বিক্রি হয়, এবং গোবিন্দ রেস্টুরেন্ট রয়েছে তার পাশে, যেখানে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর মিষ্টান্ন এবং অন্যান্য খাবার পাওয়া যায়। এখন আমরা এই শোরুমটির মধ্যে চলে এসেছি। এখানে বিভিন্ন রকমের জামা কাপড়, বই, ছবি এবং পূজার প্রচুর ধরনের সামগ্রী পাওয়া যায়। আপনাদের যদি নিজের জন্য বা বাড়ির কারোর জন্য কিছু কেনার থাকে তো এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। সমস্ত জিনিসের গায়েই দাম ফেলা রয়েছে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু কেনার থাকলে কিনতে পারেন। আপনারা যারা দূর থেকে এখানে এসে থাকতে চান, ইস্কন মন্দিরে থাকবার ব্যবস্থাও রয়েছে। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারেন। মন্দিরটি বাইরে থেকে অতটা জাঁকজমকপূর্ণ না হলেও মন্দিরের ভিতরে আসার পর মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকম শান্তি অনুভব করলাম। আপনারা চাইলে একদিনের জন্য এই মন্দির থেকে ঘুরে আসতেই পারেন। আশা করি এই মন্দিরটি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি অন্য কোনো মন্দিরের ওপর ভিডিও পেতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর এই রকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি এইরকম নতুন আরেকটি ভিডিওতে।